গরম চিনি খাওয়া ওইরকম হয়ে গেছে। ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তানিয়া আফরোজ, হবিজ লাইফ থেকে। আমরা অত বেশি ভালো নেই, কারণ আমাদের চারপাশের অবস্থা খুবই খারাপ। এই যে এখান পর্যন্ত পানি, মানে পানির অবস্থা একদমই খারাপ। তো এই যে পানি, হাঁটু সমান পানি হয়ে গেছে। তো আমরা এখানে আমাদের আসলে আমরা হাঁটতে বা আমরা বের হওয়ার প্রয়োজন পড়ে না। তারপরে আমাদের মাঝে মধ্যে কিছু সদাই পাতি লাগে, যেটা স্বাভাবিক সবার সংসারেই লাগে। তো এই জন্য আমরা আজকে একটা ভেলা তৈরি করবো কলা গাছের। তো সেটা কিভাবে তৈরি করি চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এই যে চারপাশের অবস্থা, সব দিকে শুধু পানি থই থই করছে, আর এই যে আমাদের হাঁটুর নিচে পানি। তো একটা ভেলার আসলে খুব বেশি প্রয়োজন, কারণ অন্তত টুকটাক যেমন আমাদের সিলিন্ডার আনতে হয়, তারপরে আপনার সদাইপাতি অনেক কিছুই লাগে, মাঝে মধ্যে অনেক কিছু শেষ হয়ে যায়। তো সবসময় আসলে ওই যে কাঁধে করে নিয়ে আসাটা সম্ভব না, অনেক দূর তো, কোথাও গাড়ি ঘোড়া চলতেছে না, দোকান থেকেই এভাবে আনতে হয়। তো এই জন্য ভেলাটা বানানোর ট্রাই করতেছি, দেখি পারি কিনা। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে এই দুজন যাচ্ছে, ওরা কলা গাছ কাটতে যাচ্ছে, দেখা যাক কি হয়। এটা হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। রাস্তা না, কোনটা পুকুর কোনটা রাস্তা বোঝা একদম মুশকিল হয়ে গেছে। এই যে সব লেভেল লেভেল হয়ে গেছে। অনেকেই চিনেন, এটা হচ্ছে আমাদের পুরান বাসা। মোটামুটি আমাদের এই বাসাতেও পানি আসে নাই, না পানি ঢুকে নাই, তবে একদমই মাথায় হয়ে আছে আর কি, যে কোনো সময় ঢুকে যাবে, দেখা যাক। পুরান বাসার এখানে একটা কলা গাছ আছে, এই কলা গাছটা বড় আছে, এই কলা গাছটাই আমরা কেটে নিব। এই হলো পানির অবস্থা। এখন আরেকটা কলা গাছ নিতে হবে, একটা নিয়েছি, একটা বাসার সামনে থেকে নিয়েছি, একটা পুরনো বাসা থেকে নিয়েছি, এখন আরেকটা দেখি রাস্তার পাশ থেকে একটা নেওয়া যায় কিনা। রাস্তার পাশ থেকে দেখি একটা নেই। আল্লাহ, পুরা ডুবে গেছি, পুরা ডুবে গেছি, পুরা ডুবে গেছি। এখান থেকে আরেকটা নিচ্ছি। সুয়ালা আনন্দ লাগে। আর এখান থেকে নিবো একটা। এই তো চারটা হয়ে গেছে, চারটা হয়ে যাওয়ার পরে আমরা আমাদের কাজে লেগে যাবো। এরপর কলা গাছগুলোকে এনে আমরা কিছু শিকের মাধ্যমে কলা গাছগুলো দিয়ে ভেলা তৈরি করে নিচ্ছি, একটার পর একটা শিক দিয়ে ঢুকিয়ে নিচ্ছি, কারণ এগুলো আসলে ভেলা আমরা কখনো তৈরি করিনি। জাস্ট আজকে আমার এক ছোটো ভাই সহ আমাদেরকে হেল্প করছে কলা গাছের ভেলা তৈরি করাতে। তো কিভাবে বানাচ্ছে সে, আমরা শুধু তাকে হেল্প করছিলাম, আমরা তো কিছু পারছিলাম না, আমরা শুধু হেল্প করছিলাম। সে আমাদেরকে বলছে যে শিখের মধ্যে এভাবে দিতে হয়, এভাবে দিতে হয়। যাই হোক, সে আস্তে আস্তে সুন্দর করে আমাদের চারটা কলা গাছ দিয়ে আমাদেরকে সুন্দর করে একটা ভেলা তৈরি করে দিল। তারপর একটা পাইপ ছিল, পাইপটাও আমরা সুন্দর করে এটা দিয়ে এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তারপরে কিছু তার ছিল, তার দিয়ে বেঁধে নিয়েছি। তবে আমি জানি না কলা গাছটার ভেলা কিরকম হবে, চলেন আপনাদের সাথে শেয়ার করি ভেলাটা কেমন হচ্ছে। আর এদিক থেকে উপর থেকে সবাই দেখছিল যে কেমন করে বানাচ্ছিলাম কলা গাছের ভেলা। যাই হোক, এই তো মোটামুটি কলা গাছের ভেলাটা একদম প্রস্তুত হয়ে গেছে। এখন কলা গাছের কিছু ছাল বাকল ছিল, ওগুলো দিচ্ছিলাম, তারপরে কলা গাছের পাতা দিচ্ছিলাম। এগুলো দিয়ে আমরা কলা গাছের ভেলাটাকে আরেকটু মজবুত করে নিচ্ছি। যাই হোক, এই তো সুন্দর করে আমাদের কলা গাছের ভেলাটা তৈরি হয়ে গেছে। কিন্তু সবচেয়ে সুন্দর কথা হচ্ছে কি, যখনই আমরা কলা গাছের মধ্যে উঠছিলাম, তখন কলা গাছটা এভাবে ডুবে যাচ্ছে, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের কাজ না, ওই যে কথায় আছে না, পাগলের কাজ নেই গরম চিনি খাওয়া, ওই রকম হয়ে গেছে আর কি, আমাদের কাজ না ভেলা তৈরি করা। তারপরে যাক, মোটামুটি এরপরে আমরা বুঝতে পারলাম যে ভেলাতে আসলে মাঝখান দিয়ে বসতে হয়। তো আস্তে আস্তে আমার ভাতিজি সে প্রথমে বসে ট্রাই করছিল যে কিভাবে বসা যায়, আর এদিক দিয়ে সে সাঁতারও পারে না, তারপরেও ট্রাই করছিল যে কিভাবে বসা যায় বা কিভাবে, যাক মোটামুটি একদম সুন্দর করে ভেলাটা তৈরি হয়ে গেছে। আর সুন্দর করে এখন আমরা ভেলাতে উঠতে পারছিলাম। তখন আমরা মনে হচ্ছিল যে না, আমরা পাগল না, আমরাও পারি সাকসেস হইতে। তো মোটামুটি আমরাও সাকসেস হয়ে গেলাম, খুব সুন্দর করে ভেলাটা তৈরি করে নিয়েছি। আর অনেক ভালো লাগছে। এবার আমিও উঠেছি, আর আমি ওখানে গিয়ে যখন দেখেছি ওখানে অনেকগুলো শাক, তখন আম্মুকে চিল্লে চিল্লে বলতেছিলাম, আম্মু শাক নিবো, শাক নিবো। আম্মু বলতেছে যে হ্যাঁ, নিতে পারলে নাও, সমস্যা নেই, এগুলো তো একদম অরিজিনাল অথেন্টিক শাক, নাও। তো অরিজিনাল শাকগুলাই নিচ্ছিলাম। এগুলোর মধ্যে কোনো অরিজিনাল অথেন্টিকের জন্যই বলেছি, কারণ এগুলোর মধ্যে কোনো সার নাই, এগুলোর মধ্যে কোনো প্রকারের কোনো কীটনাশক নাই, এগুলো একদমই পিওর শাক। তো এগুলো খেলে অনেক ভালো হবে বর্ষার মৌসুমে। যাক মোটামুটি এইটুকু ভালো হয়েছে যে অরিজিনাল শাক খেতে পেয়েছি একটা ভেলা তৈরি করে। তো মোটামুটি কিছু শাক নিলাম, আর কিভাবে বেলাতে উঠলাম, মানে অনেক মজা লাগছিল, আবার অনেক ভয় লাগছিল। যদিও এত ভয়ের কিছু নেই, কারণ আমি সাঁতার পারি। তারপরেও ভেলাটা আসলে এক জায়গায় আটকে গিয়েছিল, আমি আসলে আসতে পারছিলাম না, যেদিকে দিচ্ছিলাম ভেলাটা শুধু পিছন দিকে যাচ্ছিল। তো মোটামুটি আস্তে আস্তে শিখে ফেললাম ভেলাটা চালানো। আর এদিকে সামনে এসেছি, আর আমার ভাই আমাকে টেনে তারপরে কিনারায় নিয়ে আসলো। এই তো এরপরে আমার বোনটা উঠলো, সে তো অবশ্যই উঠবে, সে না উঠলে তো একদম সবকিছু অপরিপূর্ণ। যাই হোক, এই ছিল আমাদের আজকে ভেলা তৈরির ভিডিও। কেমন লেগেছে, এই দুর্দিনেও আমরা কিছুটা মজা করার বা কিছুটা সময় পার করার চিন্তা করলাম। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।